রবের ইসলামী কিংডমে যত দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার আর নৈরাজ্য সৃষ্টিকারী নেতা নেত্রী এবং কর্মী রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালাম। বাংলাদেশ আওয়ামী লীগ এবং যারা তার সাথে জোট বেঁধেছে এবং বিএনপি আর যারা তার সাথে জোট বেঁধেছে, এদের মধ্যে যারা নাস্তিক রয়েছে তাদের কাছে শান্তিপ্রিয় যারা রয়েছে তাদের পক্ষ থেকে জিজ্ঞাসা, আপনি যদি এই নাস্তিকদের জিজ্ঞেস করেন, যারা আমাদের দেশের নাগরিক, যারা নাস্তিক সেজেছে, মূলত নাস্তিক বলতে আমাদের দেশে কেউ নেই, যারা নিজেদেরকে মুক্তমনা মনে করে, নাস্তিক মনে করে, তাসলিমা নাসরিনের মতো কিংবা মুফতি আব্দুল্লাহ আল মাসুদ সাহেবের মতো, এদেরকে জিজ্ঞেস করেন আকাশ পৃথিবী কার সৃষ্টি, আর যা কিছু এই উভয়ের মাঝে রয়েছে। তো আমাদের দেশের যারা আওয়ামী লীগকে পছন্দ করে, বিএনপিকে পছন্দ করে, এদের মধ্যে যারা নাস্তিক রয়েছে, এরা কিন্তু সবাই আলাদাভাবে আপনি জিজ্ঞেস করেন বলবে আল্লাহর কথা বলবে, আল্লাহ সৃষ্টি করেছেন। আবার যদি এদেরকে জিজ্ঞেস করেন 5 দশক থেকে দেশে যে এত সব খুন খারাপি হচ্ছে, এগুলি কি আল্লাহ নিজে হাতে করছেন, না যারা শেখ মুজিবুর রহমান সাহেবকে মেনে চলেছে, জিয়াউর রহমান সাহেবকে মেনে চলেছে, এরশাদ সাহেবকে মেনে চলেছে, খালেদা সাহেবাকে এবং হাসিনা সাহেবাকে মেনে চলেছে, তাদের কিছু লোকেরা ঘটিয়েছে এবং ঘটাচ্ছে। তখন ওরা কি বলবে, এগুলিও এই ঘটানোর পিছনে আল্লাহ শক্তি রয়েছে। কারণ এরা কি করেছে, এরা গুন্ডা মৌলবীদের কাছ থেকে শুনেছে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ যা কিছু সব আল্লাহ তাআলার পক্ষ থেকে, এর উপরে ঈমান আনতে হবে। এই ঈমানের দৃষ্টিতে তারা বলবে এগুলিও আল্লাহ তাআলা ঘটাচ্ছেন। মূলত ওরা এই কনস্টিটিউশনের 4 নম্বর সূরা আন-নিসা এর 79 নম্বর আয়াত মানে না, যেখানে আল্লাহ বলেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, তুমি বলে দাও তোমার যত কল্যাণ হয় সেগুলি আল্লাহ তাআলার কাছ থেকে আসে। ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা, আর যত অকল্যাণ তোমার জীবনে ঘটবে সেজন্য তোমার ব্যক্তিত্ব দায়ী। জাতির সাথে যখন ঘটবে, 1971 বলেন, 1947 বলেন, ব্রিটিশদের যুগে বলেন, আবার এই 5 দশকের বাংলাদেশের শেখ মুজিবুর রহমান সাহেবের যুগে, জিয়াউর রহমান সাহেবের যুগে, এরশাদ সাহেবের যুগে, খালেদা সাহেবার যুগে, হাসিনা সাহেবার যুগে, যে সমস্ত মানুষেরা বিনা কারণে যারা মৃত্যু পেয়েছে, যাদেরকে মৃত্যু দেওয়া হয়েছে, এরা সবাই আল্লাহ তাআলার পক্ষ থেকে মৃত্যুবরণ করেনি, এদের কারণে এরা মৃত্যুবরণ করেছে। আর এই লোকগুলির কারণে এই দেশের মানুষের ভাগ্য বদলায়নি। কিছু কিছু চোর ডাকাত তারা বদলিয়ে নিয়েছে, আল্লাহ বদলাননি তাদের। 13 নম্বর সূরা আর রাদের 11 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, আল্লাহ ওই জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ জাতির লোকেরা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন না করে। তো 5 দশকের ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি এই দেশটি লুটে পুটে খাচ্ছে, এই দেশটি ডাকাতি করে চুরি করে খাচ্ছে এই দুটি ফ্যামিলির সাথে যাদের সম্পর্ক, শেখ মুজিবুর রহমানের ফ্যামিলির সাথে যাদের সম্পর্ক, জিয়াউর রহমানের ফ্যামিলির সাথে যাদের সম্পর্ক, এবং এদের ফ্যামিলির
যারা সদস্য এরা সবাই মিলে দেশটি লুটপাট করেই খাচ্ছে। 3 নম্বর সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। বিয়াদিকাল খায়র অর্থ হলো আল্লাহ তাআলার হাতে শুধু ভালাই রয়েছে। তাহলে অঘটন ঘটানো এর জন্য দায়ী হচ্ছে এই পার্টিরা, এই বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, আর এদের সাথে যারা শরিক রয়েছে শুরু থেকেই। খয়েরের বিপরীতটা কি? খয়ের ভালাইয়ের বিপরীত খারাপি। যত খুন খারাপি, যত অকল্যাণ স্বভাব আপনার আমার হাতের কামাই, এটি মানুষেরা ঘটাবে। এই ঘটানোর জন্য শক্তি দিয়েছেন কিন্তু আল্লাহ। আবার আল্লাহ তাআলা 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াত মতে স্বাধীনতাও দিয়েছেন। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। যার ইচ্ছা সে মুমিন হয়ে চলাফেরা করবে, যার ইচ্ছা সে নাস্তিক হয়ে চলাফেরা করবে। তো 5 দশক থেকে এদেশের এই বিএনপি এবং আওয়ামী লীগ এরাই মূলত, এদেরই কিছু লোকেরা ঘটাচ্ছে এই যত অঘটন। এই কোরআনের ভিতরে 64 নম্বর সূরা আর তাগাবুনের 2 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? হুয়াল্লাযী খলাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন। তিনি তোমাদের সকলকে সৃষ্টি করেছেন, তোমাদের মধ্যে এক শ্রেণীর লোক মুমিন রয়েছে, এক শ্রেণীর লোক কাফের রয়েছে। এখন এই কাফেরদের কাজ হচ্ছে যত শার সেগুলি ঘটানো। তো আপনাকে এবং আমাকে কি করতে হবে? এই সমস্ত নেতা নেত্রী এবং কর্মীদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়ে নিতে হবে। আমরা যদি কোরআনের একেবারে শেষের 114 নম্বর সূরাতে শেষ হয় 113 নম্বর সূরাটি আমরা একটু দেখে নিই, কোন 2 শ্রেণীর লোকেরা এই যত শার রয়েছে এগুলি ঘটায়। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিশেষ করুণাময় অশেষ দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে তুমি বলো, আমি উষার রবের কাছে আশ্রয় চাই। তিনি যা কিছু সৃষ্টি করেছেন সেসবের মধ্যে যত অনিষ্ট ঘটানো হচ্ছে সেই অনিষ্ট থেকে, আর ঘোর অন্ধকারের অপকার হতে যখন তা ছেয়ে যায়, আর আকীদায় ফুঁক দেয় যারা তাদের অনিষ্ট হতে, আর হিংসুটে লোকগুলোর অনিষ্ট হতে যখন তারা হিংসায় মেতে ওঠে। হিংসুক এবং গুন্ডা মৌলবী সমাজ যারা আকীদায় ফুঁক দেয়, এই 2 শ্রেণীর লোক 5 দশকের বাংলাদেশ শেষ করে দিয়েছে, যা আমরা এই আয়াতগুলি থেকে জানতে পারছি। আপনার জীবনে যদি কখনো ঠান্ডা লাগে, তখন আপনাকে বুঝতে হবে যে ঠান্ডা লাগার কারণটি হচ্ছে তাপের অভাব। আপনার জীবনে যদি অন্ধকার নেমে আসে, তাহলে বুঝতে হবে আপনার জীবনে অন্ধকার নেমে আসার কারণটি হচ্ছে আলোর অভাব। ভালোর অস্তিত্বকে মিটিয়ে দেওয়ার জন্য এই বিএনপি আর আওয়ামী লীগ আর যারা এই 2 দলের সাথে শরিক হয়েছে, এরাই ভালোর অস্তিত্বকে মিটিয়ে দিয়েছে। তাই দেশে এত সব খুন খারাপি, এত সব অন্ধকার, এত সব বর্বরতা, এত সব ধর্ষণ, এত জেনা, ব্যভিচার, কুবিচার, অবিচার, মানবতা বর্জিত কর্মকাণ্ড। ঢাকা শহর বাংলাদেশের রাজধানী। আজ এই শহরটি দালাল চক্রদের হাতে আবদ্ধ হয়ে গেছে। এমন এমন এলাকা রয়েছে যেসব জায়গা ভাড়া দেওয়া হয়, সাইদাবাদ বলেন, কারওয়ান বাজার বলেন, যে যেখানে শক্তি পাচ্ছে সে সেখানে জায়গা ভাড়া দিচ্ছে। আপনি এক জায়গায়, অনেক গরিবরা রয়েছে, তারা কিছু জিনিস বিক্রি করে খায়, তাদের দোকান করার ক্ষমতা নেই, তাদের দেখা গেল অনেকের কাছে ঠেলা গাড়ি রয়েছে, এই ঠেলা গাড়িও যদি এক জায়গায় দাঁড়াতে হয় তাহলে তার ভাড়া দিতে হয়। এটি তো আমি নিজে দেখেছি,
সাইদাবাদে। জিজ্ঞেসও করেছি, এক একটি জায়গা ৩ জন ভাড়া দেয়, ৩ জনের কাছে। কাওরান বাজারে ট্রাক এসে নামাবে, 2 ঘন্টা থেকে 4 ঘন্টা বা 6 ঘন্টা ভাড়া দিতে হয়। জনসাধারণের চলার ফুটপাতগুলি সব ভাড়ায় চলছে। সিন্ডিকেট তৈরি হয়েছে 1971 থেকে আজ 2021 সালের মার্চ মাস পর্যন্ত। আপনি দেখুন, কখনো বিএনপি করে, কখনো আওয়ামী লীগ করে। এই মুহূর্তে আওয়ামী লীগের হাতে। তো ভালোর অস্তিত্ব আপনি শেষ করে দিচ্ছেন। তো ভালোর অস্তিত্ব শেষ হওয়ার সাথে সাথে খারাপ জন্ম নিবে। এগুলি সব রবের দেওয়া এই বিধান কায়েম না করানোর কারণে, জীবনের ইতিহাসে মান্য না করার কারণে ঘটছে। আমাদের দেশে একটু বেশি ঘটছে, পৃথিবীর কোনো দেশ বাকি নেই। রবের ইসলামী কিংডমে এই বিধান ইচ্ছা এবং অনিচ্ছায় কায়েম রয়েছে, কিন্তু আমরা পারছি না ইচ্ছায় কায়েম করতে, অনিচ্ছায়ও পারছি না। কিন্তু আমাদের দেশে অনিচ্ছায় রবের ইসলাম কায়েম রয়েছে, সেগুলি আমরা ভোগ করে যাচ্ছি। রবের ইসলাম মানে কি? শান্তির যত সিস্টেম সেগুলি কায়েম রয়েছে। আপনার শ্বাস নিতে হবে, কখনো বাতাস বলছে না আমরা স্ট্রাইক করব। আপনাকে মাছ খেতে হবে, পদ্মা নদী কখনো বলছে না ইলিশ মাছ এখানে আর হবে না। কিন্তু এই ইলিশ মাছ আবার ভারত থেকে লোকেরা এসে চুরি করে নিয়ে যাচ্ছে, আর আমাদের দেশের লোকেরা সস্তা পাচ্ছে না, কিন্তু ভারতে চলে যাচ্ছে। নিজ দেশের কৃষি যে উৎপাদনগুলি, এদেশ স্বর্গময় একটি দেশ, রবের ইসলামী কিংডমের একটি এলাকা। এখানে সবকিছু আল্লাহ দিয়েছেন। চারিপাশে যদি আমরা একটু দেখি, আল্লাহ তাআলার দেয়া নিয়ামতে ভরা। কিন্তু দুর্নীতিবাজরা কি করে? সুন্দরবনের প্রাণীগুলি মেরে শেষ করে দিয়েছে। আর মানুষ মারার জন্য সবাই তৈরি নিচ্ছে, কে কাকে মারবে। তো বড় একটি ডিজাস্টার আসছে দেশে। তার থেকে বাঁচতে হলে আসতে হবে 81 নম্বর সূরা আর তাকবীরের 27 নম্বর আয়াতের দৃষ্টিতে, যেখানে আল্লাহ বলেন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। নিশ্চয় এটি হচ্ছে জাহানবাসীদের জন্য উপদেশের গ্রন্থ। দেশে কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতেই হবে, নইলে ডিজাস্টার আসছে। 16 নম্বর সূরা নাহলে 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করার জন্য আল্লাহ তাকিদ দিচ্ছেন, এবং ন্যায় বিচার কায়েম করার জন্য। এদেশে ন্যায় বিচার কখনো ছিল না, আজও নেই। কল্যাণময় জীবন ব্যবস্থা কেউ কায়েম করেনি, আজও নেই। এর জন্য দায়ী হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি আর যারা এদের সাথে শরিক রয়েছে। কিন্তু এরা অপচয়ের খাত এদের কাছে রয়েছে। অপচয় করতে 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 নিজ দেশে তো করছে, ভিন দেশেও পাঠানো হচ্ছে। আমি ইউরোপের যে দেশে থাকি, শুধুমাত্র রবীন্দ্রনাথের জন্মদিবস পালন করার জন্য অর্ধ কোটি টাকা খরচ করা হয়। তো এইভাবে প্রত্যেকটি এমবেসিতে হচ্ছে। করছে কারা? আওয়ামী লীগ। আবার এগুলি সব অপচয়। এই দিবস পালন করতে যেয়ে সেখানে কোটি কোটি টাকা তো খালি ফুল চড়ানো হয়। এগুলি সব দুর্নীতি। এই অপচয়কারীরা কোরআনে 17 নম্বর সূরা বানী ইসরাইলের 26 এবং 27 আয়াত দুটি পড়েন, দেখতে পাবেন যারা ঘটাচ্ছে, যারা করছে, এরা সবাই শয়তানের ভাই বোন। আল্লাহ বলেন ও আতিদাল কুরবা হাক্কা ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাযির তাবযীরা ইন্নাল মুবাযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। তো অপচয়কারীদেরকে শয়তানের ভাই বোন আল্লাহ বলছেন, এরাই রবের অবাধ্য। আর এই বিএনপি এবং আওয়ামী লীগ, এদের সাথে যারা জোট বেঁধেছে, এরাই চাচ্ছে
দেশটি যখন যে ক্ষমতায় আসে দেশটি তাদের ইচ্ছায় চলবে, রবের ইচ্ছাতে আমরা কেউ নেই। যার জন্য এত সব অশান্তি, যার জন্য কখনো পিলখানার ঘটনা, যার জন্য কখনো শ্যাপলা চত্বরের ঘটনা, যার জন্য লগি বৈঠকের তাণ্ডব, যার জন্য 7 মার্ডার, যার জন্য গ্রেনেড হামলা, যার জন্য শিক্ষার্থীদের বুকে গুলি খেতে হয়েছে, যার জন্য জেলখানাতে মানুষ মেরে সাফ করে দেওয়া হয়েছে, যার জন্য দেশের মানুষ শুধু খুনই খুন হয়েছে। এরা সবাই দুর্নীতির মামলার খুনের আসামি, দুর্নীতির মামলার এবং খুনের মামলার আসামি। এরপরেও যখন নিজ নিজ যুগ এসেছে তখন এদেরকে নির্দোষ প্রমাণ করার জন্য মিডিয়া খেটেছে, গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মীরা তাদের পা চেটেছে এবং তাদের সাথে তৈলবাজি করেছে। এইভাবে আমাদের দেশ। এখন যদি আপনি আমি মনে করি যে না, এদেশ থেকে অন্ধকার মিটে যাক, এদেশ থেকে কুমতবাদ মিটে যাক, এদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করুক, ফেরত আসতে হবে এই রব্বানি তন্ত্রের দিকে। বাংলাদেশি সেবা পার্টি এটি চায়।